MZ M411SP আর এটা MZ এর একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম MZ, মডেল নাম্বার থাকবে M411SP। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। টোটাল 4 কালার্স অপশনে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন। তো আমি এখানে ব্লু কালার অপশনটি চুজ করেছি। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে আপনারা স্পিকারটিকে পারচেজ করতে পারবেন 599 রুপিসে। তো এরকম একটা গ্রিন বক্স প্যাকেটিংয়ের সঙ্গে থাকবে এই স্পিকারটি। আর আনবক্স করার পর একদম ফার্স্টে থাকবে একটি টাইপ সি চার্জিং কেবিল, যেটা থাকবে একদম একটা অর্ডিনারি টাইপ সি চার্জিং কেবিল, অ্যান্ড কেবিল লেন্থটাও থাকবে অনেকটাই শর্ট। আর থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ MZ M411SP। কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর স্পেশাল ফিচার্স হিসেবে স্পিকারটিতে থাকবে RGB LED লাইটের সেট আপ। তো এইগুলি ছাড়া বক্সের মধ্যে কিন্তু আর কোনো কন্টেন্ট অ্যাভেলেবেল থাকছে না। তো 411SP এই স্পিকারটির সঙ্গে শুধুমাত্র চার্জিং কেবিল আর অ্যাভেলেবেল থাকবে স্পিকার। সো দ্যাটস অল। একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটি পাওয়ার অন করছি। তো একদম ব্যাক সাইডে থাকবে পাওয়ার বাটন। Welcome to MC Music World. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর এরকম একটা ইনবিল্ট সাউন্ড আপনারা এই স্পিকারটিতে পাবেন। আর পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে এরকম একটি কাস্টমাইজেবল RGB LED লাইটের সেট আপ, যেটার জন্য এই স্পিকারটি অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, স্পিকারটির ফ্রন্টে থাকবে MZ এর ব্র্যান্ডিং। এর সঙ্গে থাকবে একটি সিঙ্গল 5 ওয়াট স্পিকার, আর থাকবে কাস্টমাইজেবল RGB LED লাইটের সেট আপ। এগুলির প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে ক্যারি করতে পারছেন, অর্থাৎ আউটডোরে ইউজ করার জন্য একটি স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর একদম টপে অ্যাভেলেবেল থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস, যেগুলির মধ্যে থাকবে এইম বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, থাকবে RGB এডিট লাইট সেটিংস বাটন, অর্থাৎ এই বাটনটি যখন আপনারা শর্ট প্রেস করবেন তখন RGB এডিট লাইটের মোডসগুলিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রায় 8+ RGB এডিট লাইটের মোডস কিন্তু আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করবেন তখন RGB এডিট লাইটের ইফেক্টকে অফ করতে পারছেন, অর্থাৎ LED লাইট ইফেক্ট অফের অপশনে কিন্তু আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এরপর থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর একদম মিডিলে থাকবে মিউজিক প্লে পাস বাটন। একদম ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে থাকবে DC 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, থাকবে পাওয়ার অন অফ বাটন, থাকবে মাইক্রো SD কার্ড স্লট বা HD কার্ড স্লট, আর সবশেষে থাকবে USB স্লট বা পেন টাইপ স্লট। 411SP স্পিকারটিতে কোনো অক্সপোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাবেন না। আর স্পিকারটির ব্যাক সাইডে থাকবে একটি পাসিভ রেডিয়েটর, আর একদম বাটনে থাকবে একটি সিলিকন স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে MZ M411SP এই স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। এর সঙ্গে থাকবে একটা ম্যাট ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। সম্পূর্ণ স্পিকারটি থাকবে একটি রাউন্ড শেপ ডিজাইন, তার সঙ্গে থাকবে এরকম একটি 1 হ্যান্ডেড স্পিকার। তো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা ডেফিনেটলি বেটার। একদমই একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটি থাকবে এই স্পিকারটিতে, তার সঙ্গে থাকবে একদমই একটা পোর্টেবল ডিজাইন। স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 300 গ্রামস। তো স্পিকার হিসেবে থাকছে এটা অনেকটাই লাইট ওয়েট, আর থাকবে পোর্টেবল ডিজাইন। তো লাইট ওয়েট অ্যান্ড পোর্টেবল ডিজাইন হওয়ার জন্য আপনারা খুব সহজে স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। স্পিকারটির ফ্রন্টে কাস্টমাইজেবল RGB LED লাইট সেট আপ থাকার জন্য স্পিকারটি কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটি থাকবে MZ M411SP এই স্পিকারটিতে। এবারে দেখে নেবো এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 5 ওয়াট, অর্থাৎ একটি 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে ব্লুটুথ ভার্সন থাকবে 5.0, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, TF কার্ড আর USB। কোনো অক্সপোর্টের সুবিধা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। স্পিকারটিতে থাকবে ইনবিল্ট 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 1200 মিলিঅ্যাম্পিয়ারের ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টা। তো আপনারা যদি 50% ভলিউমে আর RGB রিলেটটাকে অফ করে ইউজ করেন তবেই কিন্তু 5 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি ইউজ করা যেতে পারে মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে কাস্টমাইজেবল RGB LED লাইটের সেট আপ, আর থাকবে একদম ব্যাক সাইডে পাসিভ রেডিয়েটর। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 600, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপডেটেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকবে 5 ওয়াটের এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা তো কোনো ভিডিওতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
M411SP আর এটা 5 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করলাম, ইনডোর অ্যান্ড আউটডোর দুটো জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই ফাই বাস, তার সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 5 ওয়াট স্পিকার হিসেবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো 5 ওয়াটের স্পিকার হিসেবে আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটা লাউডার, তার সঙ্গে থাকবে একটা ডেফিনেটলি ক্লিয়ার সাউন্ড এক্সপিরিয়েন্স। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 5 ওয়াটের স্পিকার হিসেবে থাকবে মাইন্ড ব্লোয়িং। এছাড়া একদম ব্যাক সাইডে যে পাসিভ রেডিওটা আপনারা অ্যাভেলেবেল পাবেন, তারপরে যদি কোনো ডিজে সং বা হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন সেক্ষেত্রে পাসিভ রেডিওটা কিন্তু বেটার ব্যাস প্রোভাইড করবে। এছাড়া 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি পাইনি, আর 50% ভলিউমের যে লাউডনেস সেটাও থাকবে ডেফিনেটলি বেটার এই স্পিকারটিতে। তো প্রাইস রেঞ্জ হিসাবে ডেফিনেটলি একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে MZ-M411SP এই স্পিকারটিকে। তো আপনাদের যদি পার্সোনালি MZ ব্র্যান্ডটা ভালো লেগে থাকে আর আপনারা যদি কোনো চিপেস্ট ব্লুটুথ স্পিকার পারচেস করতে চান আর আপনাদের প্রাইস যদি হয় আন্ডার 600, তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি MZ-M411SP স্পিকারটিকে পারচেস করার জন্য। স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর যে সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা অ্যাভেলেবেল পাবেন আন্ডার 600-এর মধ্যে থাকবে ডেফিনেটলি অ্যামেজিং। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।